This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখছেন টিভি 9 বাংলা, আমি অত্রই আপনাদের সঙ্গে। আর প্রথম যে ছবি আজকে, সেটা উত্তর দিনাজপুরের চাকুলিয়ার ছবি। এই ছবি গুন্ডামির ছবি। এসআর এর বিরোধিতার নাম করে এইভাবে গুন্ডামি চালানো হয়েছে বিডিও অফিসে। সরকারি অফিসে ঢুকে ভাঙচুর করা হয়েছে, আগুন দেওয়া হয়েছে, পুরো ছাই হয়ে গিয়েছে আসবাব, বহু নথি। রাস্তা অবরোধের পর বিক্ষোভকারীরা চড়াও হয় বিডিও অফিসে, চলে বেপরোয়া তাণ্ডবের ছবি। সেই ছবি ক্রমাগত উদ্বেগ বাড়াতে থাকে। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বিডিও অফিস। পালিয়ে প্রাণে বাঁচেন অফিসার কর্মীরা। বিক্ষোভকারীদের সরাতে গিয়ে আক্রান্ত হয় পুলিশ, ভাঙচুর হয় গাড়ি, রক্ত ঝরে আইসির। এই মুহূর্তে দুই ছবি আপনাদের। ফরাক্কা তুলনায় যার অভিঘাত অনেক কম বলা যায়, কিন্তু গতকাল এই ছবি কি আজকে চাকুলিয়ার এই ছবিকে প্ররোচনা দিয়েছে? কারণ ফরাক্কার ঘটনা দেখুন, যে কালো জহর কোট পরে যে ব্যক্তি মনিরুল ইসলাম, তৃণমূল কংগ্রেসের বিধায়ক, সে বিডিও অফিসে ঢোকে তার দলবল নিয়ে, আর তারপর সেখানে এক প্রকার গুন্ডামি করে সে। কারণ বিডিও অফিসে ঢুকে যে ছবি গতকাল তৈরি হয়েছিল, সেটাই কি উস্কে দিয়েছে চাকুলিয়াকে? এই মুহূর্তে চাকুলিয়ার ছবি আপনাদের বাঁ দিকে দেখাচ্ছি। বিডিও অফিসে কিভাবে ভাঙচুর করা হয়েছে, তাণ্ডব চালানো হয়েছে। প্রসেনজিৎ আমাদের প্রতিনিধি এই মুহূর্তে সরাসরি বিডিও অফিস থেকেই রয়েছেন, তিনি আমাদের ঘুরিয়ে দেখিয়েছেন, আপনাদের দেখাবো আরো একবার। প্রসেনজিৎ, যে তাণ্ডব চলেছে, যে তাণ্ডব চালানো হয়েছে সরকারি অফিসে ঢুকে, সেই ছবি দেখবো। কি অবস্থা এই মুহূর্তে? পুলিশ এখন আছে কি এই এলাকায়? দেখো, আমি প্রথমে একটা ছবি দেখাই। বড় বড় বাঁশের টুকরো পড়ে আছে, বড় বড় থান ইট পড়ে আছে, আর এই যে তালা পড়ে আছে, অর্থাৎ তালা ভাঙা হয়েছে দরজা থেকে। আমি একটা ঘরের ভিতর ঢুকবো, সেই ঘরটা জানান দেবে আন্দোলনের নামে কি হয়েছে। এইটা মূল ঘর, যেখানে বিভিন্ন প্রকল্পের সরকারি আধিকারিকরা বসেন। থরে থরে কম্পিউটার ভেঙে পড়ে আছে। দেখো, মনিটর ভেঙে পড়ে আছে, আরও একটি মনিটর ভেঙে পড়ে আছে, এখানে কম্পিউটার ভেঙে পড়ে আছে, এখানে দুটি কম্পিউটার ভেঙে পড়ে আছে, স্ক্যানার ভেঙে পড়ে আছে। আমি যদি একটু এই দিকটাতে আসি, বড় একটি আলমারি, সমস্ত নথিপত্র ঢেলে আলমারি উল্টে দেওয়া হয়েছে। এরপর যদি আমি এই দিকটাতে আসি, থরে থরে কম্পিউটার, যাবতীয় নথিপত্র যেখানে থাকে, সেই সমস্ত কম্পিউটার, একাধিক সিপিইউ, দেখো দুমড়ে মুচড়ে পর পর সিপিইউগুলো পড়ে আছে, দুমড়ে মুচড়ে এগুলোকে ভাঙা হয়েছে। শুধু এটুকুতেই ক্ষান্ত হয়নি আন্দোলনকারীরা, এখানেও পরপর টেবিল জুড়ে যেখানে কম্পিউটারগুলো ছিল, যাবতীয় নথিপত্র, কম্পিউটার ভাঙা হয়েছে। দেখো, বিভিন্ন যন্ত্রাংশ কম্পিউটারের। এবার আমি একবার এই ঘরের ভিতর ঢুকি। এইখানে যারা আন্দোলন করতে এসেছিল, কি নিয়ে এসেছিল দেখাচ্ছি। এই দেখো বড় লাঠি, এই লাঠি গাছের ডাল, অর্থাৎ সেই ডাল নিয়ে এসে এখানে যেমন বড় জেরক্স মেশিন, সেগুলোকে ভাঙা হয়েছে, যে ভেঙে চুরে পড়ে আছে। এর পাশাপাশি এখানেও কম্পিউটার, স্ক্যানার ভেঙে যাবতীয় নথিপত্র তছনছ করে দেওয়া হয়েছে, অর্থাৎ তাণ্ডব চলেছে। যা পরিস্থিতি, তাতে আগামী 7 দিনের আগে কিন্তু এই বিডিও অফিসকে স্বাভাবিক বা সচল করার কোনো প্রশ্নই থাকছে না। ইতিমধ্যেই সমস্ত কর্মীরা বেরিয়ে চলে গেছেন। আমি একবার ফ্যানের ছবিটা দেখাই। শুধুমাত্র যে নথিপত্র ভাঙা হয়েছে তা নয়, ফ্যান দুমড়ে মুচড়ে দেওয়া হয়েছে, অধিকাংশ লাইট ভাঙা। একবার ওদিকটাতে যদি যাই, এদিকের টেবিলে যেখানে আধিকারিকরা বসে বিভিন্ন কাজকর্ম করছিলেন, সেই টেবিল থেকে তখন আধিকারিকরা প্রাণ ভয়ে পালিয়ে যান, এবং যাবতীয় এখানেও কম্পিউটার থেকে শুরু করে সমস্ত সামগ্রী ভেঙে তছনছ করে দেওয়া হয়। মনিটর পড়ে আছে, এই যে আমার হাতে একটি মনিটর, এই মনিটর ভেঙে চুরে পড়ে আছে, বিভিন্ন মেশিনপত্র পড়ে আছে। সেগুলোকে শুধু ফেলে দেওয়াই নয়, ভেঙে মানে বাড়ি মেরে মেরে আছড়ে ভাঙা হয়েছে। প্রত্যেকটা জায়গা জুড়ে ধ্বংসের ছবি। যা অবস্থা এই বিডিও অফিসে, মনে হচ্ছে প্রবল বিপর্যয়। সেই বিপর্যয়ের জেরে কার্যত ধ্বংসস্তূপে পরিণত একটা জেলায় ব্লকের প্রধান যে অফিস, অর্থাৎ ব্লক ডেভেলপমেন্ট অফিসার, যার কাছে গোটা ব্লকের মানুষ আসেন, সেই অফিস ধ্বংসস্তূপে পরিণত। পুলিশ নিরাপত্তা দিতে পারেনি, উল্টো পুলিশ যখন এসেছে দেরিতে হলেও কিছুটা, তারাও আক্রান্ত হয়েছে। এখানে যে কর্মীরা ছিলেন তারা প্রাণ ভয়ে তখন পালিয়ে যান। যখন তারা ক্যামেরার সামনে কথা বলতে না চাইলেও পরে তারা জানাচ্ছেন ক্যামেরার বাইরে দাঁড়িয়ে, যে যখন এই আন্দোলনী মব হাতে লাঠি ইত্যাদি নিয়ে আসে এবং তাণ্ডব চালাতে শুরু করে, বাধ্য হয়ে তারা নিজেদের প্রাণ বাঁচাতে গোটা এলাকা ছেড়ে বেরিয়ে চলে যান। এখনও সেই সরকারি আধিকারিক কর্মীদের কাউকে দেখা যায়নি। পুলিশ গোটা এলাকায় টহল দিচ্ছে, এবং এই গোটা এলাকার ছবিটা বলে দিচ্ছে আন্দোলনের নামে কী ধরনের তাণ্ডব বিডিও অফিসে চলেছে। এখন মূল প্রশ্ন, কারা আন্দোলনের নামে এই তাণ্ডব চালালো?
তৃণমূল তাদের মতো করে রাজনৈতিক অভিযোগ তুলছে এবং কংগ্রেসের দায় চাপাচ্ছে। কংগ্রেসের তরফে এখনও সেভাবে প্রতিক্রিয়া পাওয়া যায়নি। পুলিশের তরফে কিন্তু ইতিমধ্যেই এলাকায় ডমিনেশনের কাজ শুরু করার পাশাপাশি অভিযান শুরু করা হয়েছে। বিভিন্ন মোবাইল ফুটেজে যাদের মুখ দেখা যাচ্ছে তারা কারা, গোটা এলাকা জুড়ে দেখো যে কাজ, অসংখ্য জানলা। প্রসেনজিৎ, তুমি যে ছবি তুলে ধরেছো, এখনো দেখাচ্ছ যে ছবি, প্রসেনজিৎ, তাতে কি মনে হচ্ছে? কারণ এটা কোনোভাবে কি তাৎক্ষণিক রাগের বহিঃপ্রকাশ বলে মনে হচ্ছে? যেভাবে আগুন লাগানো হয়েছে, যেভাবে নথিগুলোকে পোড়ানো হয়েছে বা পুড়ে গিয়েছে, যে পরিস্থিতি তৈরি হয়েছে, কি মনে হচ্ছে আপাত দৃষ্টিতে দেখে যে এটা কি পরিকল্পনা করেই এই পুরো ঘটনাটা ঘটানো হয়েছে? দেখো, দমকলের যে কর্মীরা প্রাথমিকভাবে প্রতিক্রিয়া দিয়েছিলেন তারা বলছিলেন বেশ কিছুটা দূরে দূরে বিভিন্ন জায়গায় গাছের গুঁড়ি ফেলা হয়, আগুন লাগানো হয়, প্রথমে বিক্ষোভ দেখানো হয়। এবং আমি যদি ঘটনাক্রমগুলোকে পরপর সাজাই এবং দর্শকদেরকে মনে করিয়ে দেওয়ার চেষ্টা করি যে কী হলো। প্রথমে আন্দোলনের নামে কিছু মানুষ এলেন, তাদের হাতে মোটা মোটা বাঁশ, তারা প্রথমে বিভিন্ন রাস্তায় আগুন জ্বালালেন। কোন কোন রাস্তা? এই বিডিও অফিসে ঢোকার মুখের বিভিন্ন রাস্তা চারদিকে, যাতে অন্যান্য গাড়ি ঘোড়া এখানে এসে পৌঁছাতে না পারে। তারপর দমকলের গাড়ি আটকে গেল, এরপর পুলিশ এসে সেই অবরোধ তোলার চেষ্টা করলো। ততক্ষণে এই আন্দোলনকারীরা এই অফিসে ঢুকে পড়ে এই তাণ্ডব চালালেন। প্রথম তাণ্ডবের ছবি এটা, বিডিও অফিসের ভেতর। এখানে তাণ্ডব চালানোর পর আলমারি ইত্যাদি বার করে আগুন ধরানো হলো, নথিপত্র পোড়ানো হলো। তারপরে আন্দোলনের নামে তারা এই অফিসে ঢুকলেন, যেখানে বিডিও চেম্বার থেকে শুরু করে যাবতীয় অন্যান্য আধিকারিকদের ঘর। এরপর তারা এখান থেকে বেরিয়ে এসে এই রাস্তাটা দিয়ে কিন্তু ওই দোতলার ঘরে ঢুকলেন। সেই ঘরে ঢুকে সেখানেও যাবতীয় কম্পিউটার থেকে শুরু করে সমস্ত সামগ্রী ভাঙচুর করলেন। এরপর আমি দেখাবো একবার, এখানে বড় বড় এই যে বড় বড় বিভিন্ন বোর্ড ছিল বিভিন্ন প্রকল্পের, সেগুলো উপরে পড়ে আছে। এর পাশাপাশি যদি ওই দিকে যাই, মানে এতটুকু চত্বরে ধ্বংসলীলা চালিয়েও তারা ঠান্ডা হননি। এরপর তারা এদিকে চলে আসেন, পিল করে জনস্রোত, আন্দোলনের নামে বাঁশ, লাঠি ইত্যাদি নিয়ে এই জায়গাটায় আগুন ধরানো হলো। এই জায়গাটায় আবার প্রচুর নথি পোড়ানো হলো। কোন নথি? এই যে ঘরগুলো, উপরে যে বিভিন্ন অফিসগুলো, এই প্রত্যেকটা দপ্তরের ভিতর ঢুকে যাবতীয় আলমারি ভেঙে কম্পিউটার নিয়ে এসে পুরানো হলো, যাবতীয় নথি পুরানো হলো। আমি তখন একবার এর আগে লাইভে দেখাচ্ছিলাম, এখন আবার দেখাবো। দমকলে আগুন নেভালো, কি পুড়লো? নথি, বিভিন্ন নথি পুড়িয়ে দেওয়া হয়েছে। বাজ বিচার করা হয়নি কিসের নথি, যাবতীয় নথি। শুধু যে SIR এর নথি তা নয়, বিভিন্ন সরকারি ফাইলপত্র, টেন্ডার, বিভিন্ন প্রকল্পের কাগজ, রূপশ্রী, বাংলার বাড়ি, এই যে ভোটার কার্ড, আধার কার্ড, সমস্ত জেরক্স, এখনও ধোঁয়া বেরোচ্ছে। এই যে এগুলোকে নাড়া দিলেই ধোঁয়া বেরোচ্ছে এবং আমরা একটা উত্তাপ অনুভব করছি। এই মানে প্রতিবাদের নামে, আন্দোলনের নামে এই যে প্রতিবাদের আগুন, সেই আগুনে সমস্ত নথি পুড়লো। এখানেই কি তারা ঠান্ডা হলেন? না, আমি দেখাবো ছবিটা। এরপরে তারা এগিয়ে আসলেন এই পথ ধরে, এগিয়ে এসে এখানেও দেখো নথি পড়ে আছে। এরপর তারা চলে এলেন এই দিকে, বিস্তীর্ণ এলাকা জুড়ে ব্লকের অফিস, এটা বাংলা সহায়তা কেন্দ্র। এই সহায়তা কেন্দ্রেও কিন্তু আন্দোলনকারীরা ঢুকে পড়লেন, সেখানেও ব্যাপক হারে ভাঙচুর চালানো হলো। এবার সেই ঘরটা আরও একবার দেখাই। এই ঘরেও দেখবে ব্যাপক পরিমাণে ভাঙচুর করা হয়েছে, যাবতীয় নথিপত্র ভেঙে চুরে চুরমার করে দেওয়া হয়েছে। অর্থাৎ গোটা বিডিও অফিসের যাবতীয় নথিপত্র লুটপাট করা এবং তাকে জ্বালিয়ে দেওয়া, একদম পরিকল্পনা করেই কিন্তু গোটা কাজটা চালানো হয়েছে। পুলিশ প্রশাসন কিছু বুঝে ওঠার আগে, বাইরে থেকে পুলিশ কর্মী নিয়ে আসার আগে পুরো কাজটা করে আন্দোলনকারীরা, যারা আন্দোলনের নামে এই তাণ্ডব চালিয়েছেন, তারা সরে গিয়েছেন। প্রসেনজিৎ আমাদের প্রতিনিধি দেখাচ্ছিলেন গোটা বিডিও অফিস চত্বর, একেবারে পরিকল্পনার ছাপ আমাদের প্রতিনিধি স্পষ্ট দেখতে পেয়েছেন। কারণ নথি, কাগজপত্র, সেগুলোকে নিয়ে এসে এক জায়গায় নিয়ে এসে আগুন ধরে দেওয়া হয়েছে। দমকলের আধিকারিকরা পর্যন্ত বলেছেন যে তাদের গাড়ি আটকানো হয়েছে। অর্থাৎ জ্বলে পুড়ে খাক হয়ে যাক, এটা চেয়েছিলেন যারা বিক্ষোভ করতে এসেছিলেন তারা। আর এরই পাশাপাশি যে ছবি আপনাদের আমরা দেখাচ্ছি, একেবারে শুরুর দিকে আন্দোলনকারীরা রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাচ্ছিলেন, কি না SIR এর নামে শুনানির নাম করে হয়রান করা হচ্ছে, এই অভিযোগ মূলত ছিল। কিন্তু তারপর যে তাণ্ডব চলল, সেই তাণ্ডবটা পরিকল্পনারই ছাপ বলে স্পষ্ট হচ্ছে। আর তার পাশাপাশি আরো কিছু ছবি এসেছে, আরো কিছু জায়গায় হামলা চলেছে বলেও আপনাদের দেখাবো আমরা। বলছি যে এরকম একটা হলো ম্যাডাম, কি বলবেন? আপনারা আতঙ্কিত ম্যাডাম, এটা বলুন। আতঙ্কিত? আপনারা আতঙ্কিত ছিলেন ম্যাডাম? আপনি কোথা থেকে আসলেন? মানে ঘটনার সময় ছিলেন ম্যাডাম? হ্যাঁ, আতঙ্কিত আপনি ম্যাডাম?
বিডিও অফিসের কর্মী, তিনি আতঙ্কিত, কিছু বলতে চাইছেন না, কিন্তু স্বাভাবিক, যে অফিসে তিনি কাজ করছেন সেখানে সুরক্ষিত থাকাটা খুবই স্বাভাবিক। এটা আবার সরকারি অফিস, কিন্তু সেখানেই একদল আন্দোলনকারী এলেন, ভাঙচুর করলেন, তাণ্ডব চালালেন, আগুন জ্বলিয়ে দিলেন, এবং যে নথিপত্র, এগুলো সাধারণ মানুষের নথিপত্র, ওই ব্লকের ভোটারদের, ওই ব্লকের বাসিন্দাদের নথিপত্র, কাগজপত্র, সেগুলোই পুড়িয়ে দেওয়া হলো। আরও একটা জায়গায় তাণ্ডব চালানো হয়েছে, এবং ভীষণ সেন্সিটিভ একটি জায়গা, স্বাস্থ্যকেন্দ্র। এই বিডিও অফিসের তাণ্ডবের আজ সেখানে গিয়ে পড়েছে। এই স্বাস্থ্যকেন্দ্রটা ঠিক বিডিও অফিসের পাশেই। এখানেই পুলিশের একটা গাড়ি ছিল, অভিযোগ সেই গাড়ি ভাঙচুর করতেই চড়া হয় বিক্ষোভকারীরা। অধীর রায় আমাদের সহকর্মী আমাদের সঙ্গে রয়েছেন। অধীর, একেবারে স্বাস্থ্যকেন্দ্র, সেটাও ছাড়লো না তারা, কি হলো এখানে? দেখো, তুমি বলছিলে না যে আতঙ্ক, যেটা আমরা দেখাচ্ছিলাম একজন বিডিও অফিসের কর্মী কেমন আতঙ্কে, সে কথা বলবো না, এই আতঙ্কের আঁচটা আমরা দেখাতে পারছিলাম ছবিটা। সেই আতঙ্কের আঁচটা পড়েছে পাশের একটা স্বাস্থ্যকেন্দ্র। যেটা আমরা জানতে পেরেছি যে এই স্বাস্থ্যকেন্দ্রটা হচ্ছে বিডিও অফিস থেকে জাস্ট 25 মিটার দূরেই। এই প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রটার মধ্যে এই চাকুলিয়া থানার আইসির গাড়িটা ছিল। সেই গাড়িটাকে টার্গেট করে বিক্ষোভকারীরা যারা তাণ্ডব চালাচ্ছিল বিডিও অফিস জুড়ে, রাস্তা জুড়ে, তারা সেই গাড়িটাকে ভাঙতে ঢুকে ওখানে ইটপাটকে ছড়ে স্বাস্থ্যকেন্দ্রে। এবং এই পরিস্থিতি, এই খবর তাদেরকে স্বাস্থ্যকেন্দ্রের কর্মীদের কাছে আগেই ছিল যে বিডিও অফিসে তাণ্ডব হচ্ছে। তখন তারা আগে থেকে এই দরজা বন্ধ করে দেয়। তারা আতঙ্কে ভেতরে আটকে ছিল, মানে ভেতরে তারা দরজা দিয়েছিল। যদিও বিডিও অফিসের মতো এখানে তাণ্ডব করতে পারেনি, কিন্তু স্বাস্থ্যকেন্দ্রের মতো একটা সেন্সিটিভ জায়গা তুই বললে, যেখানে মানুষের চিকিৎসা হয়, যেখানে মানুষের জীবনের বিষয় থাকে, সেই জায়গাটাও পর্যন্ত বিক্ষোভকারীরা কিন্তু ছাড়েনি। কেন? ওখানে একটা পুলিশের গাড়ি, চাকুলিয়া থানার আইসির গাড়িটা ওখানে ছিল, সেটাকে ভাঙতে গিয়ে স্বাস্থ্যকেন্দ্রের উপর তাণ্ডব চালিয়েছে। বোঝা যাচ্ছে যে এই ঘটনাকে, যে এসআইআর এর হয়রানির যদি এই ঘটনাক্রম দেখা যায়, তাহলে তাদের যারা আন্দোলন করেছেন বা বিক্ষোভ করেছেন, তাদের টার্গেট ফিক্স ছিল। পুলিশ সরকারি সম্পত্তি, কাগজপত্র, নথিপত্র, এগুলো পোড়ানো, জ্বালিয়ে নষ্ট করে দেওয়া, সরকারের সম্পত্তি নষ্ট করা, এগুলোই তাদের টার্গেটে ছিল। পুলিশকেও তারা রিয়াক্ট করেনি একদম। এবং আমাদের সহকর্মী প্রসেনজিৎ ঘটনাস্থল থেকে যে ছবি দেখাচ্ছে তাতে এটা পরিষ্কার, যেভাবে যে 150 মিটার দূরে চাকুলিয়া থানা বিডিও অফিস থেকে পুলিশ যাতে বেরোতে না পারে, সেই মোড়টাকে টায়ার জ্বালিয়ে, আগুন জ্বালিয়ে পুলিশ যাতে বেরোতে না পারে সেটা আটকে দেওয়া হচ্ছে। পরিকল্পনা করে এই আন্দোলন, এই এসআইআর আন্দোলন। সুতরাং এইখানে কিন্তু একটা সন্দেহ করছে। কিছুক্ষণ আগে আমার সঙ্গে একজন ওই উত্তরবঙ্গের একজন পুলিশ আধিকারিকেরই কথা হচ্ছিল যে এইটা পরিকল্পিত এবং কোনো বড় মাথার কাজ কিনা তারা সেটা খতিয়ে দেখছে, যে এর পেছনে, এই আন্দোলন তৈরি করার পেছনে কোনো মাথা কাজ করেছে কিনা তারা সেটা খতিয়ে দেখছে। ইতিমধ্যে সেখানে সমস্ত জায়গা থেকে, শিলিগুড়ি থেকে বড় ফোর্স, দার্জিলিং থেকে নেমেছে, 3-4টে থানা থেকে ফোর্স গেছে, এবং সমস্ত কিছু পরিস্থিতি আয়ত্তে এনে এই ব্যাপারটা কমিশনকেও জানানো হয়েছে। সব মিলিয়ে পরিস্থিতি অগ্নিগর্ভ থেকে এখন শিথিল হলেও এই যে পরিকল্পনার হাত আছে কিনা সেটা খোঁজ করে দেখা হচ্ছে। এবং বিশেষজ্ঞ মাথা যারা বলা যায়, তারা বলছেন যে এই ঘটনাক্রম পরিকল্পনা থেকেই এসেছে। আবার নির্বাচন কমিশনও তারাও জানতে চেয়েছে কি হয়েছে, একটা রিপোর্ট তলব করা হয়েছে। এই যে ওই জন্য কি দরজাটা বন্ধ করে রেখেছেন আপাতত? হ্যাঁ, তালা মারা, ওই মুহূর্তে তালা মারা হয়েছিল। এই রোগীরা আতঙ্কিত? রোগীদের তো আতঙ্ক থাকবে, এরকম কোনো দিন হয়নি, ভয়ে আতঙ্কে আছে যে আবার যদি ঝামেলা হয়, আবার যদি ঝামেলা হয়। এটা জিজ্ঞাসা করলে ওই পাবলিক বোধহয় ঢুকেছিল নাকি, হ্যাঁ, মানে হসপিটালের কোনো কিছু নাই, বোধহয় কোনো গাড়ি টাড়ি। কিন্তু হাসপাতাল চত্বরেই তো? হ্যাঁ হ্যাঁ, হাসপাতাল চত্বরে। হ্যাঁ, আমি শুনলাম এইটা, আমি ছিলাম না স্পটে। পুলিশের কাছে আমরা সহযোগিতা চাইব। মানে এখানে পুলিশ থাকা দরকার মনে করছেন? একদম পুলিশ থাকা দরকার। নির্বাচন কমিশন, অর্থাৎ পুরো এসআইআর এর কাজ চলছে এখন। নির্বাচন কমিশন জানতে চেয়েছে কি হয়েছে, রিপোর্ট পাঠাতে বলা হয়েছে, ডিইওকে বলা হয়েছে রিপোর্ট দিতে। জেলা শাসককে এফআইআর করার নির্দেশও দিয়েছে সিইও দফতর। পুলিশের ওপর হামলার ঘটনায় উদ্বিগ্ন নির্বাচন কমিশন। সব কাজ চলছে, স্ক্রিপ্ট চলছে, এগিটেশন দিক থেকে যাচ্ছে, কাজ দেখে চলছে। কাজ মধ্যে কোনো গাফিলতি হবে না। কাজ মধ্যে আমরা আজকে টেক আপ করেছি অ্যাট দ্য হাইয়েস্ট লেভেল অফ স্টেট গভর্নমেন্ট। আমরা চিফ সেক্রেটারির সঙ্গে টেক আপ করেছি, ডাইরেক্টর জেনারেল পুলিশ সঙ্গে টেক আপ করেছি। ল অ্যান্ড অর্ডার যে আছে স্টেট গভর্নমেন্ট দায়বদ্ধ আছে, ওরা বলছে আমরা সব অ্যারেঞ্জমেন্ট করবো ফর সেফটি অ্যান্ড সিকিউরিটি অফ অল দ্য
पर्सन हुआ इन्वॉल्व है SIR। আপনারা কি ল অ্যান্ড অর্ডার নিয়ে সন্তুষ্ট? কারণ যেভাবে ভিডিওর ঘর ভাঙচুর হচ্ছে, আপনারা কি এই ওটা তো দেখবো, ওটা তো একটা স্পোরেটিক ইনসিডেন্ট আছে না, রোজকে তো হলো না। 2-3 মাস SIR হয়ে গেছে, কাজ চলছে, একটা বিডিও অফিস হয়েছে, সব যখন আছে আমরা দেখবো, তদন্ত চলছে, ইমিডিয়েট তো কেস রেজিস্টার হয়েছে, অ্যারেস্ট হয়েছে, সব হয়েছে, কাজ চলছে, আমরা দেখবো। আজকে যদি দিন চলে যায়, আমরা যদি আমাদের ডকুমেন্টস দিয়ে আপলোড না করাতে পারি, হিয়ারিংয়ে না যাই, ক্ষতিটা কিন্তু ঘুর পথে আমাদেরই হবে। আমাদের নামটা একবার বাদ চলে গেলে এই কংগ্রেসিরা বিজেপির বি টিম হয়ে আজকে কলকাতাতে বসে চাকুলিয়ার প্রাক্তন বিধায়ক যেভাবে মানুষকে উস্কাচ্ছে এবং সাধারণ মানুষ নিজের আন্দোলন, রাস্তার আন্দোলন তৃণমূল পার্টি অফিসে নিয়ে আসে, যেভাবে তৃণমূল পার্টি অফিসে ভাঙচুর চালানো হয়েছে, এটা সাধারণ মানুষ করতে পারে না। সাধারণ মানুষ যদি করতো তাহলে তৃণমূলের সাথে সাথে এখানে কংগ্রেসের পার্টি অফিসটাও আছে, ওখানেও করতো। এটা কংগ্রেসের কাজ, কংগ্রেসের নেতৃত্বে কংগ্রেসের কিছু লোকজন এসে আমাদের পার্টি অফিসে ভাঙচুর করেছে। এসপি সাহেব এসেছিল, ডিবিআর নিয়ে গেছে, ওখানে ভিডিও সহ সবার নাম কালেক্ট করা হচ্ছে। আপনাদের জানিয়ে রাখি, কমিশনের নির্দেশের পর এবার এফআইআর দায়ের হয়েছে চাকুলিয়ার বিডিও অফিসে। যে ঘটনা, সেই ঘটনার পর এফআইআর করার নির্দেশ জেলা শাসককে নির্বাচন কমিশন দিয়েছিল। এবার এফআইআর করা হয়েছে বলেই আমরা খবর পাচ্ছি। বিডিও অফিসে যে তাণ্ডবের ঘটনা, সেই ঘটনায় এফআইআর দায়ের করা হয়েছে।